অসাধারণ একটা সৌন্দর্য এখানে ফুটিয়ে ধরেছে। অসাধারণ সব মাটির সবজি, শুধু পুতুলগুলো একবার দেখো বন্ধুরা, এখানে সব সেল চলছে দেখো। এখানে চাবি রিং টেডিগুলো অসাধারণ, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে সেইগুলো। চাবির রিংগুলো অসাধারণ, তারপরে হেয়ার ব্যান্ডগুলো দারুণ দারুণ বই। সামনে রয়েছে সুভাষ ভবন। তো বিবেকানন্দ ভবনের এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি কোথায়, তোমরা আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো। তাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোথায় এসেছি। আজকে এসেছি কাকরগাছি সুভাষ মেলার এখানে। তো এই মেলায় কোনো এন্ট্রি ফি লাগছে না, পুরোটাই টোটালটাই ফ্রি। এবং এই মেলা 23শে জানুয়ারি 2026 থেকে স্টার্ট হয়েছে এবং শেষ হবে ফেব্রুয়ারি মাসের 23 তারিখে। আর এই মেলা বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। আর পুরো মেলাটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে কি না হয়েছে। আমি তো এই মেলার সামনে এসে প্রচণ্ড পরিমাণে এক্সাইট হয়ে গেছি, এত সুন্দর মেলা, অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, তোমরা এই মেলায় আসবে কি করে? এটা হচ্ছে সামনেরটা হচ্ছে কাকরগাছি মোড়, ওখানেই তোমাকে আসতে হবে। আর এছাড়া উল্টোডাঙায় নেবে অটো করে 12 টাকা ভাড়া নেবে, নিয়ে এখানে চলে আসতে পারে। তার দুধারে সব দোকান এই যে বসেছে, কিন্তু মেন যেই মেলাটা হচ্ছে ওটা হচ্ছে একটা পার্কের মধ্যে। সেই পার্কটার নামটা আমি তোমাদেরকে গিয়ে বলছি। এই হচ্ছে মেন মেলাটা, যে পার্ক বলেছিলাম আচার্য প্রফুল্লচন্দ্র পার্ক, সেটা। আর ওই দিকে হচ্ছে মেন রাস্তা, ওইখান থেকে তোমার সোজা চলে আসলে এই সাইডে সব দোকান বসেছে বিভিন্ন রকমের জিনিস নিয়ে। তারপরে মেন মেলা এর ভিতরে। তো চলো বেশি না কথা বলে আস্তে আস্তে করে ভিতরে যাই। বন্ধুরা, এইখানে দেখো কাঠের সব তৈরি জিনিস এখানে রয়েছে। এই দোকানটা পুরোটাই সব কাঠের কি জিনিস, ওই ফটো ফ্রেম, তারপর আয়নার ফ্রেম ট্রেম এগুলো সব রয়েছে। খুব ভালো এই দোকানটা। তবে কাঠের ঘড়িও রয়েছে দেখছি, বাহ অসাধারণ। এইদিকে সব খাবারের দোকান বসেছে। এদিকে কাপড়ের দোকান সব, এদিকে সব সাজাগোজার দোকান রয়েছে। বন্ধুরা, এই মেলা আরম্ভ হয়েছে 23শে জানুয়ারি 2026-এ আর শেষ হবে 23শে ফেব্রুয়ারি 2026-এ। আর এই মেলা খোলা থাকে বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। এটা তো প্রচুর বড় মেলা, বুঝতে পারছি না কোন দিকে যাবো, সোজা যাবো না বাদিকে। বাদিকেই যাই, বাদিকেরটা ঘুরে তারপরে ওই দিক দিয়ে ওই দিকে চলে যাবো। এগুলোর দাম হচ্ছে 100 টাকা এবং 120 টাকা করে। তো বন্ধুরা, এই জায়গাটায় শুধু হচ্ছে ফুড কোর্ট বলে লেখা দেখলাম, তাই এই জায়গাটায় দেখলাম সব জামা কাপড়ের দোকান রয়েছে, খাবারের সব দোকান রয়েছে এবং চড়ারও অনেক জিনিস, মানে সব অ্যাক্টিভিটিগুলো রয়েছে এখানে। তো তোমাদের চলো প্রথমে ওইদিকে জামা কাপড়ের কী দামগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, চলো।
আমি তোমাদের মুখে আর কিছু বলছি না, এখানে সব দাম লেখা আছে, তোমরা একটু দেখে নিও। কি বলবি তুই চলবি হ্যাঁ তুই খেল না কেন আবার কোম্পানিকে হরিকে তুমি আমায় ফোন করতে পারো আমার দেবো। এখানে সব সাজা গোজার জিনিস আছে, মেয়েদের সব ক্লিপ সব আছে, রেট সব উপরেই লেখা আছে, তোমরা দেখে নিও। যত ভালো কাপড় কাচবেন কোনো ভয় নেই, ভালো পরিষ্কার হবে, নষ্ট হবে না, কাপড়টা নষ্ট হবে। ওই কালারটা ভালো আছে। এখানেও সব জামা বিক্রি হচ্ছে, জ্যাকেট জামা কাপড় সব, তোমরা দেখে নাও। হ্যাঁ सिंघाड़ा लेने जाते हैं 24 रुपया लगता है, 24 25 এইবারে এই পাশটাতে চলে আসলাম, সব বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, সেইগুলো এখানে দেখাচ্ছি এবারে তোমাদেরকে। বাপরে, এখানে তো সব চাবির রিংয়ে ভরিয়ে দিয়েছে। বাবা মনে হচ্ছে পুরো অরিজিনাল কুকুর। তো বন্ধুরা, এই সাইডটায় আবার চলে এলাম, এই সাইডটা এবারে পুরো ঘুরে তোমাদেরকে তারপরে ওই সাইডটায় নিয়ে যাব। বন্ধুরা, এখানে আবার বইয়ের দোকানও আছে, বই দেখছে, দেখো সবাই, এই হচ্ছে বইয়ের দোকান পুরোটা।
গ্রে কালার আছে দেখো হলে তো পুরো এই বড় আছে এই জায়গাটায় লেখা হচ্ছে সুভাষ মেলা 2026 মানে 2026। চলো এর ভিতরে এবার আস্তে আস্তে করে প্রবেশ করি। এইদিকেও সব জামা কাপড়ের দোকান আছে এই জায়গাটায় ঢুকে। এবারে আমরা একটু সোজা চলে যাব। ওখানে হচ্ছে মঞ্চটা হয়েছে, ওখানে সব বিভিন্ন অনুষ্ঠান হয় প্রত্যেক দিন, তো এখন হচ্ছে না। তো সামনেই নেতাজি সুভাষচন্দ্র বোসের একটু একটা ভালো জিনিস করেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, অসাধারণ একটা সৌন্দর্য এখানে ফুটিয়ে ধরেছে। তো চলো, এর পিছনেও আর একটা জিনিস আছে, সেটাই যাব। ওই দিকটাতে রয়েছে হচ্ছে বিবেকানন্দ ভবন, আর এই সামনে রয়েছে সুভাষ ভবন। তো চলো সুভাষ ভবনে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাই এবং আমিও দেখি। তো বন্ধুরা, চলে এলাম বিবেকানন্দ ভবনের এইখানটাতে। আমার সুভাষ ভবনটা ঘোরা হয়ে গেছে, এইবারে বিবেকানন্দ ভবনে ঢুকি। তো বন্ধুরা, এই যে বিবেকানন্দ ভবনে ঢুকলাম, এই বিবেকানন্দ ভবনে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ফটো ফ্রেমের মাধ্যমে, যে বিবেকানন্দর যে ছোটোবেলা থেকে বড়োবেলা অবধি পুরোটাই ছবির মাধ্যমে এখানে ফুটিয়ে ধরেছে। খুব সুন্দর, তোমাদেরকেও দেখালাম। অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে কি না হয়েছে। বন্ধুরা, এখন যাব হচ্ছে সুভাষ ভবনের এখানটাতে। চলো ভিতরটা ঘুরি। আমি তো এক্সাইট, কারণ এত সুন্দর করেছে। ওয়াও, অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, এই সুভাষ ভবনে সে যে ছোটোবেলা থেকে এত দূর পর্যন্ত এগিয়ে এসছে, আমাদের দেশকে স্বাধীন করেছে, তারই এখানে চিত্র সব তুলে ধরে রেখেছে। খুব সুন্দর করেছে। অবশ্যই তোমরা মেলায় আসলে এই জিনিসটা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এই মেলার অ্যাড্রেস জানতাম না। আমাকে ইউটিউবে একটি ভাই আমাকে মেসেজ করে যে দাদা তুমি এখানে আসো, খুব ভালো মেলা এখানের। তো তোমাদেরকে আমি উপরে দিয়ে দিলাম, ভাই আমাকে কমেন্ট করে আসতে বলেছিল, সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর চলো বেশি না কথা বলে, আরও অনেক কিছু আছে সেগুলো ঘুরি। বাহ, খুব সুন্দর মাটির সব সবজি এখানে, দারুণ দারুণ। আহা, কি সুন্দর পুতুল সব, দারুণ দারুণ, অসাধারণ। তো বন্ধুরা, এই ছিল কাকুরগাছি সুভাষ মেলার পুরো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ফিরে আসছি তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।